আ গতকালকে আমি জীবনে প্রথমবারের মতন ডুরিয়ান খেলাম। আমি এবং ইহান। তো অনেকেই জানতে চেয়েছেন আসলে যে শেষ পর্যন্ত আমি কেন কোনো অনুভূতি ব্যক্ত করি নাই। যে ডুরিয়ান খাওয়ার পর কি টেস্টটা কীরকম ছিল বা কী। তো যাই হোক, সেই অনুভূতিটাই আমি এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে খুব সকালবেলা নাস্তা করলাম এখানে। তো আমি এটা ব্যক্ত করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার অনুমান যে যদি কোনো দাগী আসামি যাদেরকে রিমান্ডে নেওয়া হয়, তো রিমান্ডে নেওয়ার পর যেহেতু বাংলাদেশে এখন টর্চার বন্ধ, তো সরকার সেক্ষেত্রে পারে মালয়েশিয়া থেকে প্রচুর পরিমাণে ডুরিয়ান আমদানি করতে। কারণ ওই যে দাগী আসামিদেরকে প্রথম যদি এক গল্লা ডুরিয়ান প্রথম ভেঙে যদি একদম নাকের সামনে ধরে, আমার মনে হয় অর্ধেক সত্য কথা বলে দেবে। এবার জোর কইরা একদম জোর কইরা যদি তারে আরেক গল্লা খাওয়ানো যায়, আমি শিওর যে ফুটিকে আর খাওয়ার দরকার নাই, সব গল করে সত্যি কথা বলে দেবে। আমার জীবনের একটা ভয়াবহ দুঃসহ স্মৃতি ছিল সেই ডুরিয়ান খাওয়ার অভিজ্ঞতা। এবং আমি এখন পর্যন্ত ভেবে কুল পাচ্ছি না যে এই জিনিসটা মানুষ কেন খায় এবং এটা নাকি টেস্ট একটা তীব্র ঝাঁঝালো বিচ্ছিরি গন্ধ। যাই হোক, যাদের ভাল লাগে তাদের জন্য আমি সমবেদনা এবং সিম্পেথি প্রকাশ করছি। এবং আজকের এই লাঙ্কাউই থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।